3 পয়সা যদি কেউ অবৈধভাবে ইনকাম করে বা কেউ 3 পয়সা যদি কারো হক মেরে দেয়, কয় পয়সা? 3 পয়সা। আপনি আমার কাছে যদি 3টা পয়সা পান বা আমি যদি আপনার কাছে 3টা পয়সা পাই, ওই 3 পয়সা না দিয়ে যদি আমি মরে যাই বা আপনি মরে যান, তাহলে হাসরের মাঠে 3 পয়সার বিনিময়ে 900 ওয়াক্ত মকবুল নামাজের সওয়াব দিয়ে ফেলতে হবে। 900 ওয়াক্ত, যে ওয়াক্তের নামাজগুলো 100% কবুল হয়েছে, এরকম 900 ওয়াক্তের নামাজ দিয়ে ফেলতে হবে শুধু 3 পয়সার জন্য। এবার আপনি বোঝেন যে লক্ষ লক্ষ টাকা মেরে দিয়েছেন, হাজার হাজার টাকা মেরে দিয়েছেন। এছাড়া আমরা তো বর্তমান সময়ে কাউকে টাকা দিছি মানেই কথা কোন না, ঠিক কিনা বলেন না? সম্পর্ক যদি শেষ করতে চান টাকা দেন, অথচ হওয়ার দরকার ছিল কর্জে হাসানা। কেউ যদি কাউকে আল্লাহর ওয়াস্তে কর্জ দেয়, যতদিন পর্যন্ত কর্জদার কর্জ ফেরত দেবে না, ততদিন প্রতিদিন সাদাকার সওয়াব পাবে যিনি কর্জ দিয়েছেন। আর যে ব্যক্তি কর্জ ফেরত না দিয়ে মরে যাবে, মানুষের পাওনা না দিয়ে মরে যাবে, নিজের মনে করে খেয়ে বসে আছে, তার জান কবজ হওয়ার সময় এত কষ্ট সে পাবে, কারণ ঋণের সাথে রুটা লটকে থাকবে। হাদিস অনুযায়ী রু সহজে বের হবে না। নবীজির হাদিসে আছে রু ঋণের সাথে লটকে থাকবে, অনেক কষ্ট হবে রু বের করতে। রু কোনোভাবে যাবে না, রু আটকে থাকবে। মানুষের পাওনা না দিলে, মানুষের উপর জুলুম করলে। আমরা তো আলহামদুলিল্লাহ নিশ্চিত মনে দোকান থেকে বাজার করি, নেন যা লাগে আপনি টাকা নেন, অসুবিধা নাই, আপনার সাথে দেখা কালকে হচ্ছে। কথা কোন না, ঠিক কিনা বলেন না? কারো কাছে টাকা পাইলে নিশ্চিত থাকি, একেবারে ঘুমাই শান্তিতে। একবার বলি ভাই টাকাটা দিবেন না, 2বার বলি ভাই দিবেন না, 3বার বলি ভাই দিবেন না, শেষ 4বার আর বলবো না। কারণ আমি জানি কত গুণ করে টাকাটা আসবে, কত রকম করে টাকাটা আসবে, কত প্রয়োজনীয় জায়গায় টাকাটা আসবে, ঠিক কিনা বলেন না? এখন তো টাকা আসলে হয়তো এই সেই করে খরচ করে ফেলবো, পাওনাদার যদি টাকাটা হাসরের মাঠে দেয় তখন তো লাভ বেশি না? কেমন লাভ? বলেছি তো 3 পয়সা। ভাই পাওনাদারের টাকা দিচ্ছেন না, গরিমসি করছেন, চাইলে রেগে যাচ্ছেন, এই রোডে হাঁটলে ওই রোডে হাঁটতেছেন, বছরকে বছর ফোন ধরতেছেন না। 3 পয়সার জন্য 900 ওয়াক্তের নামাজ দিতে হবে। এবার 1 টাকার জন্য কয়শো ওয়াক্ত নামাজ দিবেন? 1000 টাকার জন্য কয়শো ওয়াক্ত দিবেন? 1 লাখ টাকার জন্য কয়শো ওয়াক্ত দিবেন? এত ওয়াক্ত নামাজ আসেনি, দিতে না পারলে লাস্টে বলবে আমার গুনাহগুলো তুমি নাও। এজন্য হারাম, 2 নম্বরই বাটপারি, এগুলো মুসলমানের সাথে কখনোই অ্যাডজাস্টেবল নয়। মুসলমান এগুলোর সাথে কোনো সম্পর্ক রাখতে পারে না, ঠিক কিনা কথা বলেন? সুদখোরের শাস্তি হলো হাসরের মাঠে তার পেট স্বচ্ছ আয়নার মতো, গ্লাসের মতো দেখা যাবে, যেখান থেকে স্পষ্ট স্বচ্ছভাবে দেখা যাবে তার পেটের ভিতরে হাজার হাজার বিচ্ছু, হাজার হাজার সাপ, লক্ষ লক্ষ পচা গলা সাপ বিচ্ছু তার পেটে দেখা যাবে। ঘুষখোর আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, যে ঘুষ দেয় এবং যে ঘুষ নেয় উভয়ে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝলেন? ফামান আজাবা ইবলিসা, এদিকে যে ইবলিসের দাওয়াত কবুল করলো, জাহাবা আনহুদ্দিন, তার দিন চলে গেছে। ওমান আজাবান নাফসা, যে নফসের দাওয়াত কবুল করলো, জাহাবা আনহুর রু, তার রু নষ্ট হয়ে গেছে। ওমান আজাবাল হাওয়া, জাহাবা আনহুল আকল, যে কামনা বাসনা লালসার দাওয়াত কবুল করলো, তার ব্রেইন নষ্ট হয়ে গেছে, ব্রেইন। আপনি দেখবেন যে সমস্ত যুবকরা বেগানা মেয়ের সাথে সম্পর্ক রাখে বিয়ের আগে, ওই সমস্ত যুবকরা দেখবেন ব্রেইন আউটের মতো, পাগল ছাগলের মতো হয়ে যায়।
কথা জোরে কর না, ঠিক কিনা বলেন না? খাবার দেয় মুখ দিয়ে, খাবার পড়ে যায় কান দিয়ে। ঘুমাইতে যায় বিছানায়, সে পড়ে আছে ফ্লোরে। তার জীবনটা একটা বিশৃঙ্খল হয়ে যাবে যখন সে হাওয়ার দাওয়াত কবুল করবে। তার মাইন্ড সেট আপ হয়ে যাবে অত্যন্ত ভয়াবহ। সে অত্যন্ত মারাত্মক লেভেলের একটা হতাশার মধ্যে জীবন যাপন করবে। ওই বেগানা মেয়ে শয়তানের রশি হয়ে 24 ঘন্টা ওই যুবককে ডিস্টার্ব করবে। না তার লেখাপড়া হচ্ছে, না তার ব্যবসা হচ্ছে, না তার চাকরি হচ্ছে, না তার এডুকেশন, না তার ইনকাম। আর চেহারার নূর তো চলে গেছে অনেক আগেই, ঠিক কিনা কথা বলেন? আর সে যদি মোটরসাইকেলওয়ালা হয় তাহলে তো একেবারে শেষ। আছে না নাই? বর্তমান সময়ে, আমাকে তো নারীদের পর্দার কথা বলা হয়েছে বলার জন্য, বর্তমান সময়ে সবচেয়ে বেশি মারাত্মক পর্দা লঙ্ঘন হয় যখন একজন যুবক মোটরসাইকেলের পেছনে একজন নারীকে বসিয়ে যখন গোটা পথে ড্রিবলিং করতে করতে, বিভিন্ন স্টান করতে করতে বাইক চালায়, মনে হয় একটা ইহুদি খ্রিস্টানের এজেন্ট চলে যাচ্ছে, ঠিক কিনা কথা ধরে বলেন? সেজন্য আমি স্পষ্ট করে বলেছি, কিছুদিন আগেও বলেছি এক প্রোগ্রামে, যে মোটর বাইকে কোনো নারীকে বসাবেন না। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? আপনার টাকা না থাকলে ভিক্ষা করে টাকা নেন, কামান, তারপর আপনার বিবিকে একটা রিক্সায় তুলে দেন, সিএনজিতে তুলে দেন। হ্যাঁ, অনেক বেশি ইমার্জেন্সি হলে আপনি মোটর বাইকে বসান, কিন্তু খুব পর্দার মধ্যে দিয়ে, বড় ধরনের কাপড় পরিয়ে। এখন তো আগের মতো নারীরা যেভাবে বসতো একটু আটসাট হয়ে এক্সাইট করে, এখন সেভাবে বসে না, ডাইরেক্ট পুরুষ। কথা কন না, ঠিক কিনা বলেন না? মাথার চুল উড়িয়ে দেয়, দুনিয়াকে দেখায়, দেখো। হায় 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 হায়, লজ্জা লজ্জা লজ্জা। আপনি যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের নাম তো শুনেছেন, চিনেন কিনা বলেন না? বিশ্বের শ্রেষ্ঠ ওলি, ওলিকুল সম্রাট, ইমামুল আউলিয়া। ওনার আম্মা উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা, যাকে 12 বছর একজন যুবক একই ঘরের পাশে কাজ করে, একই এলাকায় থেকে 12 বছরেও একটু খবর পান নাই যেখানে একটা মেয়ে আছে। হযরত আবু সালে মুসা জঙ্গি দোস্ত 12 বছর খিদমত করার পর বলা হচ্ছে আপেলের খাওয়ার বিষয়টা মাফ করা হবে, তবে শর্ত হলো আমার একটা মেয়ে আছে, ল্যাংরা, লুলা, কালা, বোবা, কানা, বিয়ে করতে পারবা? তখন তিনি বলছেন, হ্যাঁ, কিয়ামতের মাঠে যদি আপেলের ঋণ ক্ষমা করে দেন তাহলে সেটাও বিয়ে করতে রাজি। কিন্তু অবাক বিষয় হলো, উনি 12 বছর একই জায়গায় থেকে জানতে পারলেন না মেয়েটা কি আসলে কালো কিনা, মেয়েটা কি আসলে ল্যাংরা কিনা, মহিলাটা কি আসলে বোবা কিনা। অথচ আমার এলাকা, আপনার এলাকার প্রত্যেকটা ঘরে কোন কোন ঘরে কোন মেয়ে আছে, কার বয়স কত, কে বিয়ের উপযুক্ত হয়েছে সবাই জানে, ঠিক কিনা কথা জোরে বলেন? 95% এরিয়ার মানুষ জানে অমুকের ঘরে একটা মেয়ে আছে, তমুকের ঘরে একটা মেয়ে আছে, সে কলেজে যায়, সে স্কুলে যায়, সে ইউনিভার্সিটিতে যায়, সে দেখতে এমন, তার স্ট্রাকচার এমন। অথচ গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের আব্বা আবু সালে মুসা জঙ্গি দোস্ত 12 বছর থাকার পরে একবারের জন্য খবর পান নাই যে হযরত আব্দুল্লাহ সৌমাইয়ের ঘরে একটা মেয়ে আছে। ইভেন গোটা এলাকার কোনো মানুষও জানতো না। না হলে উনি তো জিজ্ঞেস করতে পারতেন, ভাই এই ঘরে যে একটা মেয়ে আছে এটা কি আসলে কালা, আসলে কি ল্যাংরা? জিজ্ঞেস করতে পারতেন কিনা? কথা বলে না, পারতেন কিনা? উনি জিজ্ঞেস করবে কার কাছে? কেউই তো জানে না। কি রকম পর্দার ভিতর দিয়ে ওই মেয়েকে, ওই মহিয়সী নারীকে বড় করা হয়েছে, যার পেট থেকে বের হয়েছে ও ওয়ালিকুলের সম্রাট আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আপনি বাজারে যদি একটা কদু নিয়ে যান, একটা মূলা নিয়ে যান, একটা তরকারি নিয়ে যান, একটা যে কোনো একটা আইটেম নিয়ে যান, সেটার দিকে মানুষ 3-4 বার নজর দিলে সেটা নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল আইনু হক্কুন। আমি নিজের চোখে দেখেছি, একবার আমাদের গ্রামে একটা
ওই পরুল গাছ, পরুল শুদ্ধ ভাষায় পরুল বলে নাকি, ঠিক আছে, লতায় অনেক পরুল ধরেছে। একটা মানুষ যাওয়ার সময় বলছে এত পরুল, কিছুক্ষণের মধ্যে দেখতেছি লতাটা একদম শুকিয়ে পড়ে যাওয়ার অবস্থা। আরেকবার দেখেছি কাঁঠাল গাছ, গোটা গাছে কাঁঠাল আর কাঁঠাল, পাতার চেয়ে কাঁঠাল বেশি। তখন বলছে আলহামদুলিল্লাহ বললে ঠিক ছিল, ঠিক কিনা বলেন, মাশাআল্লাহ বললে ঠিক ছিল। এত কাঁঠাল, ওরে বাবারে। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে গাছটার কাঁঠালগুলো পড়ে যাচ্ছে, ঝরে ঝরে শুকিয়ে যাচ্ছে, কেমন জানি হয়ে যাচ্ছে। তো একটা কাঁঠাল, একটা পরুল যদি এইভাবে মানুষের নজরে নষ্ট হয়ে যায়, একটা নারী যখন বেপরদা রাস্তায় যায়, তার পেটের কোনা কাঞ্চা সাইডের শরীরের বিভিন্ন অংশ যখন কোনো পুরুষ কোনো মানুষের নজরে পড়ে, ওই পেট থেকে কি আর আল্লাহর ওলি বের হবে? সেজন্য বখতিয়ার পাড়ার যে ঐতিহ্য আছে নারীদের পর্দার, আবার ফিরে আসুক সেই মাথার উপরের ক্যাপ। এবং শুধু এখানকার না, আমি অসংখ্য মিডিয়া আজকে ভিডিও করছে, তারা সবাই যেন মেসেজ দিয়ে দেয়, আমার মা বোনেরা যত বেশি কঠিন পর্দা তত জান্নাত কাছে। অনেক কোনো কষ্টের কাজ নাই তো। আল মারউ ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল আইয়ু বাবিল জান্নাতি শাআত। চারটা কাজ করলেই জান্নাত সোজা। পাঁচ ওয়াক্ত নামাজ, মাহে রমজানের রোজা, নিজের শরীরের পর্দাকে কঠিনভাবে আবৃত করা, এরপরে হচ্ছে স্বামীর কথা মতো উঠা আর বসা, শেষ, জান্নাত সোজা। এখন আপনার বাসায় একজন মানুষ এসেছে, আপনার স্বামীর বন্ধু, আপনি যদি তাকে বলেন ভাই চা কি দিয়ে খাবেন, চিনি কম না বেশি, কথা কন না, ঠিক কিনা বলেন না? সে বলবে ভাবি চিনি একটু কম দিয়েন। এরপর চিনি আপনি দিয়ে চা দিলেন, কিছুক্ষণ পরে ভাই চাটা কেমন হয়েছে, এই চা কেমন হয়েছে, চিনি কম না বেশির ভিতর দিয়ে শয়তান ঢুকে গেছে ঘরে, ঠিক কিনা কথা ধরে বলেন। আপনাকে বলতে হবে আপনার ভাই নাই, পরে আসেন। আপনারা আমাকে মনে হয় বলবেন জয়নুল আবেদিন কাদি 2024 সালে এসে এগুলো কি বলতেছে, এরকম খ্যাত তো জানতাম না, কিছু স্মার্ট মনে করতাম না। বেপরদার নামে স্মার্টনেস নয়, ঠিক কিনা কথা জোরে বলেন। পর্দার ভিতর দিয়ে কত স্মার্ট হওয়া যায় আপনি তুরস্ক গিয়ে দেখেন, তুর্কিতে গিয়ে দেখেন, ইরানে গিয়ে দেখেন, ইরাকে গিয়ে দেখেন, ঠিক কিনা কথা বলেন। আছে পর্দা, সৌদি আরবে আছে পর্দা, অনেক জায়গায় এমন এমন পর্দানশীল নারী দেখি শ্রদ্ধা চলে আসে। বাংলাদেশেও আছে, বাংলাদেশে এমন এমন পরিবার আমি চিনি যে ভাবিকে একজন দেবর, 7-8 জন দেবর আছে, জীবনে কোনোদিন দেখে নাই ভাবিটা কেমন, সর্বোচ্চ 2 চোখ দেখেছে কোনো সময় কোনো অকেশনে। এখন তো সব ওপেন, কথা কয় না, ঠিক কিনা কর না না। এরপর প্রবাসে যারা আছেন আমাদের ভাইয়েরা, দেশে যারা আছেন তাদের বিবির পর্দা 1% হলে প্রবাসীর বিবির পর্দা হবে 100 গুণ বেশি, কথা কয় না, ঠিক কিনা। এই প্রবাসে যিনি থাকেন, এখানে বিবি থাকে, ওই স্বামী সারাদিন সারা রাত মাথার গাম পায়ে ফেলে ওই বিদ্যুতের খাম্বার উপরে, ওই বিল্ডিং এর 20 তলায়, ওই বিল্ডিং এর 9 তলায়, 10 তলায়, 100 তলায়, 150 তলায়, কোথায় ঘরের গ্রামের বাড়ির সেই ডাল ভাত, কোথায় সেই ভর্তা ভাজি দিয়ে খাবার, কতদিন চোখে দেখে নাই, কখনো একটা রুটি, কখনো একটা বন, কখনো একটা কলা, কিছু একটা খেয়ে জীবন কাটায়। যখন শুনে তার বিবি তার সবচেয়ে বড় আমানত, বিবির সৌন্দর্য, বিবির এই সৌন্দর্য, এটাকে যখন সবচেয়ে বড় আমানতটা যখন খেয়ানত করে পরপুরুষের সামনে দেখায়, ওই প্রবাসী ভাইয়ের মৃত্যু ছাড়ার কোনো উপায় থাকে না, ঠিক কিনা কথা বলেন। আমার মা বোনদেরকে বলবো, আপনার স্বামী যদি বিদেশ থাকে আপনি আরো কঠিন মজবুত পর্দার মধ্যে চলে যান। আপনি মার্কেট, আপনি ফেরিওয়ালার সাথে কথা বলা বন্ধ করেন, যে কোনো উপায়ে অন্য পুরুষ যদি ঘরে থাকে তাকে দিয়ে বাজার করান।
বেশিরভাগ শপিং মলে গিয়ে দেখবেন প্রবাসীর বিবিতে মার্কেট ভরে গেছে। ঠিক কিনা কথা জোরে বলেন না? ডানে প্রবাসীর বিবি, বামে প্রবাসীর বিবি। জামাই কত কষ্ট করে টাকা কামায়, এরা এখানে কত রকম করে টাকা উড়ায়। আয় হাই 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 হাই, না 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 না। একজন নারীর জন্য তার স্বামীর সম্পদ রক্ষা করা, স্বামীর সম্পদের হেফাজত করা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব। এটাও হাদিসে পাকের মধ্যে আছে। স্বামীর আমানত হচ্ছে তার সৌন্দর্য, লুকিয়ে রাখা এই শরীর, এই চেহারা, এই সব কিছু একমাত্র স্বামীর অধিকার, পৃথিবীর অন্য কারো দেখার অধিকার নাই। ঠিক কিনা কথা বলেন? এরপরে আমাদের মা বোনদেরকে আরেকটা বিষয় নসিহত করে যাই। ছোট্ট মেয়ে বড় হচ্ছে, ঘরে ছোট্ট মেয়ে বড় হচ্ছে, তাকে আপনি তালিম দিবেন গুড টাচ আর ব্যাড টাচ। কোন টাচটা গুড টাচ, কোন টাচটা ব্যাড টাচ। কোন একটা ছোট মেয়েকে শিখিয়ে দেবেন, সে কোথাও বেড়াতে গেলে, কোথাও কোনো অকেশনে গেলে কেউ যদি তার মুখে হাত দেয়, এটা ব্যাড টাচ। কেউ যদি তার ঠোঁটে হাত দেয়, ব্যাড টাচ। কেউ শরীরের অন্য কোনো অঙ্গে হাত দিলে ব্যাড টাচ। যদি কেউ মাথায় হাত দেয়, গুড টাচ। কথা বলেন না ঠিক কিনা? এটা আপনাকে শিখিয়ে দিতে হবে। মা, তোমাকে এই জায়গায় কেউ টাচ করলে তুমি চিৎকার করে আওয়াজ করবা, তুমি বলে দেবা সেটা। এই জায়গায় কেউ টাচ করলে তুমি সেটা বলে দেবে। এটা শিখিয়ে দিতে হয়। না শিখালে অসংখ্য নারীরা ভয়ঙ্কর ভয়ঙ্কর জুলুমের শিকার হয়, যেটা অনেক দিন পরে জানা যায়। ঠিক কিনা কথা জোরে বলেন? যখন জানা যায় তখন অনেক ক্ষতি হয়ে যায়, লজ্জায় বলতে পারে না। এজন্য শিখিয়ে দিতে হবে। যে কেউ, সে আপন আত্মীয় স্বজন হোক, সে পাড়া প্রতিবেশী হোক, সে তোমাকে কোন জায়গায় টাচ করতে পারবে, এটা একটা ব্যাপার আছে। তোমার মাথায় যদি হাত বুলিয়ে দেয়, গুড টাচ। এর বাইরে অন্য কোথাও যদি হাত দেয়, তুমি সাথে সাথে কমপ্লেইন করবে, তাহলে নেক্সট স্টেপ নেওয়ার আর কোনো সুযোগ থাকবে না। ঠিক কিনা কথা বলেন? পর্দা, এই পর্দার জন্য কোরআন বলছে ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা ঘরে অবস্থান করো, নিজেকে জাহিলি যুগের নারীদের মতো প্রকাশ করে বেড়ায়ও না। আমার মা বোনদেরকে আমি বলবো, পর্দা কাকে বলে, পর্দা কত প্রকার ও কি কি, আমার নবীর বিবি আমাদের মাদের কাছে জানলেই খবর জানা যায়। ঠিক কিনা বলেন না? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের উপরে না, জমিনের নিচে কবরের মানুষকেও পর্দা করেছেন। আর জোরে বলেন। আমরা তো উপরে জিন্দাকে, কবরের উপরে যারা হাঁটতেছে এদেরকে পর্দা করতেছি না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটির তলে যারা আছে তাদেরকেও পর্দা করতেন। উনি আমার নবীর রওজায় যখন যেতেন, আমার নবী ইন্তেকাল দুনিয়া থেকে পর্দা করার পর উনি কঠিনভাবে পর্দা করতেন না। পরে যখন হযরত সিদ্দিক আকবর দাফন হলেন নবীজির পাশে, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেমন কঠিন পর্দা করতেন না। পরে যখন ওমর ফারুকে আজম নবীজির পাশে রওজায় শুয়ে গেলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কঠিন পর্দা করে গেছেন। বলে কি ব্যাপার? প্রথমবার এমন পর্দা দেখি নাই। বলে আগে ছিল স্বামী, স্বামীর কাছে বিবি গেছে, তাই তেমন কঠিন পর্দা লাগে নাই। পরে ছিল বাবা, বাবার কাছে মেয়ে গেছে, তাই বেশি সিরিয়াস কঠিন পর্দা লাগে নাই। কিন্তু এখন ওমর ফারুকে আজম, যার সাথে সামনে যাওয়া আমার জন্য নিষেধ বেপর্দা, সেজন্য আমি আয়েশা কঠিনভাবে পর্দা করেছি। বলে উনি তো মাটির ভিতরে রওজায়, কবরে, বলে কবরের মানুষের ক্ষমতা উপরের চেয়ে আরো বেশি। ঠিক কিনা কথা জোরে বলেন? এজন্য আমার কথা শেষ, আমার মা বোনদেরকে অনুরোধ করব, শয়তানের দাওয়াত কবুল করা যাবে। আর আপনারা পারবেন না। আসলে বর্তমানে বিয়ে বাড়িতে যা হচ্ছে, আমরা আলেম ওলামারা বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি। এখন অনেক মানুষ আমাদেরকে আদর করে মহব্বত করে দাওয়াত দেয়, কিন্তু কেমনে যাব বলেন? যাওয়ার কোনো উপায় আছে বিয়ে বাড়িতে? ক্যামেরাম্যান একটা ডান দিকে, একটা বাম দিকে, একটা সামনে, একটা পিছনে, একটা কোনায়, একটা কাঞ্চায়, কোন দিক থেকে মারে দিচ্ছে। এরপরে আবার দেখবেন বিভিন্ন কমিউনিটি সেন্টারের আশপাশ দিয়ে যখন আপনি রাত্রে যাবেন, ঠুস ঠাস ফোটাচ্ছে। এরপর আবার দেখবেন বউ আর জামাই রাস্তার মাঝখানে দাঁড়ানো, শত শত গাড়ি জামে। কিরে কি চলতেছে? কয় ফ্লাইওভার শট। স্বামী স্ত্রী ফ্লাইওভার নিয়ে ছবি তুলবে। হাই 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 হাই। সবচেয়ে দুঃখ সেই জায়গায়
যে এগুলোকে হালাল মনে করতেছে, এগুলো কোনো গুনাহই না। যদি আপনি বলেন, আপনাকে বলবে যে বিয়াক গুনাহ করেন তো, ফতোয়ায় বিয়াক গুনাহ করেন তো, ফতোয়ায় কি বিয়াক গুনাহ করেন তো, ফতোয়ার কিতাবের নাম হচ্ছে বিয়াক গুনাহ করেন। এখন প্রত্যেক ঘরে ঘরে চলে দেখিন, এটাই কিতাবের নাম। ওই আমাদের একজন আছে না নোয়াখালীর আফসারি সাহেব, উনি মাঝে মাঝে বলে ফতোয়া বিভিন্ন কিতাবের নাম বলে, কয় সোর্স কি, কয় সালাই দে। এই কয়দিন আগে কি লজ্জার ব্যাপার দেখেন, একটা ছেলে, নিষ্পাপ একটা ছেলে, তার মাকে সে খুন করেই নাই, অথচ আমরা বিভিন্ন সোর্স, মূল্যবান সোর্স থেকে জানলাম সন্তান মাকে খুন করেছে। পরে এখন আবার জানলাম ঘরের ভাড়াটিয়া নাকি খুন করেছে। এখন কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে ঈমানদারেরা, যখন তোমাদের কাছে কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে আসবে, সেটাকে তুমি ভালো করে জাস্টিফাই করো, যাচাই বাছাই করো, তারপর বিশ্বাস করো। এখন আমরা গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক মিডিয়াকেও বিশ্বাস করতে পারতেছি না, কারণ 10 মিনিট পর পর ঘুরে যাচ্ছে, লাস্টে একজন লিখতেছে সোর্স কি, কয় সালাই দে। এখন সালাই দে সোর্স থেকে সব চলতেছে। আর ফতোয়ার কিতাব কি সবাই করে, ঠিক কিনা বলেন না? নতুন ফতোয়া কি সবাই করে, মানুষ কি বলবে ফতোয়ার নাম, কথা কয় না, ফতোয়ার নাম কি, আরটা কি বললাম, মানুষ কি বলবে। ভাই আপনার বিয়ে বাড়িতে এমন বেহায়াপনা চলছে কেন, এগুলো বন্ধ করেন না। মানুষ কি বলবে, আপনার কাবিন এত কেন, মানুষ কি বলবে, বৈরাতি এত কম কেন, বেশি কেন, মানুষ কি বলবে, চিংড়ি মাছ কই, মানুষ কি বলবে। এই মানুষ কি বলবে বলতে বলতে আল্লাহ কি বলবে সেটা ভুলে গেছি, ঠিক কিনা কথা বলেন। আমরা মানুষের খুশি, মানুষের খুশি, মানুষের খুশি, মাহফিলে বিরিয়ানি কম হইছে, মানুষ কি বলবে, প্যান্ডেল একটু শর্ট হইছে, মানুষ কি বলবে, হুজুর ওইটা কেন আনছো, মানুষ কি বলবে। না, আপনি ইখলাস নিয়ে করেন, মানুষ কি বলবে দেখিয়েন না, আল্লাহ কি বলবে দেখেন।